মটনের রেসিপি আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তবে সেটা একটু স্পাইসি ছিল। আজ আমি একদম সিম্পলভাবে আরেকবার মটনের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি পিয়ালি রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা মটনের ঝোল। প্রথমেই আমি এখানে দেখাচ্ছি যে আমি 1 কেজি মতন এখানে মাংস নিয়ে নিয়েছি। এবার আমি এটা প্রথমে একটু ম্যারিনেট করে নেব। 1 কাপ টক দই নিয়েছি, আর নিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ গুঁড়ো। আমি এটা প্রথমেই একটু মাখিয়ে রেখে দেবো, তার কারণে এটা একটু রাখতে হবে 10-20 মিনিট। দেখুন আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটা 10-20 মিনিট একটু চাপা দিয়ে এভাবে রেখে দিচ্ছি। যেটা আমি করব, এই আলু পেঁপে এগুলো একটু এবার ভেজে নেব, তারপরে আবার শেয়ার করছি পরে কি করছি। আমি দিয়ে দিচ্ছি এতে সরষের তেল। এবার আমি দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো। আপনারা কিন্তু ভাজার সময় এভাবে একটু লবণ আর হলুদ গুঁড়ো ঠিক নেবেন। আলুটা এদিকে ভাজা হোক, এবারে আসুন আমরা পেঁয়াজটা কেটে নিই। তারপরে আলুটা আস্তে আস্তে ভাজা হলে তারপরে আমি পেঁপেগুলো দেব। এবার আমি এই পেঁয়াজগুলো পাতলা পাতলাভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। পেঁয়াজটা আমার কাটা কমপ্লিট। দেখুন এরকম পাতলা পাতলাভাবেই আপনারা কেটে নেবেন, নাহলে অনেক সময় ঝোলের মধ্যে পেঁয়াজ কিন্তু একটু ভারী হয়ে গেলে মানে চেয়ে থাকে, সে কারণে একটু পাতলা করে কেটে নিতে হবে, আর নাহলে আপনারা পেস্ট করেও নিতে পারেন। দিয়ে আলুগুলো দেখুন আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই কেটে রাখা পেঁপেগুলো এইভাবে আলুর সাথে একটু ভেজে নিতে হবে, তাহলে পেঁপের যে একটা কষকষ কাঁচা গন্ধ সেটা চলে যায়। এবার আমি এখানে নিয়েছি 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ গোটা জিরে, আর দেখুন 5 টুকরো আদার টুকরো, আর 2টো রসুনকে আমি ছাড়িয়ে রেখেছি। এবার এগুলো আমি 5 মিনিট একটু জলে ভিজিয়ে দেব, দিয়ে একটা পেস্ট রেডি করব। হয়ে গেছে হালকা হালকা। এবার আমি এতে একটা জায়গায় তুলে নেব। দেখুন আমি কিন্তু আলুটা আলাদা করে ভেজে এইভাবে তুলে রাখলাম আগে। আপনারাও এইভাবে আগে পেঁপে আলু ভেজে তুলে রাখবেন। ফোড়নে দেব 2টো তেজপাতা, সামান্য দারচিনি আর এলাচ আর একটু জায়ফল। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ।
দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে লাল লাল করে ভাজা হলে তারপরে মশলাটা দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি, আবারও বলছি, আদা, রসুন, গোলমরিচ আর গোটা জিরে পেস্ট। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর লবণ। মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে, সাইড দিয়ে এইভাবে তেল ছাড়তে আরম্ভ হয়েছে। এবার আমি দিয়ে দেব মাংসটা। মশলা কষানো ভালোভাবে হয়ে গেলে তারপরে মাংসটা দিয়ে কিন্তু ভালোভাবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষতে হবে। দেখুন মাংস কিন্তু আমার কষানো প্রায় হয়ে এসছে, মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছি। আরও আমি 5-10 মিনিট ভালোভাবে একটু কষিয়ে নেব ঢেকে ঢেকে। দেখুন মাংসটা কিন্তু আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আমি কিন্তু 5-10 মিনিট একটু এইভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপেগুলো। এটা দিয়েও আমি একটু 5-10 মিনিট এভাবে নাড়াচাড়া করব। মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো আগেই করে রেখেছিলাম একটু গরম জল। আমি কিন্তু ডাইরেক্ট ঠান্ডা জলটা দিইনি। এবার আমি ঢেকে দিচ্ছি, এটা এবার সেদ্ধ হোক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এবার ঢাকাটা তুলে দেখি, দেখুন মাংসের কালারটা কিন্তু পুরো লাল লাল হয়ে গেছে। এবার আমি দেব কাঁচা লঙ্কা পেস্ট। এবার দিচ্ছি ধনেপাতা কুচি। সবশেষে দিলাম একটু গরম মশলা দিয়ে এবার আমি একটু 5 মিনিট ঢেকে রাখবো। পেঁপে দিয়ে পাতলা মাটনের ঝোল, পেঁপে আলু দিয়ে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারাই বলবেন আজকের রেসিপিটা কিরকম হলো। এই ছিল আজকের রেসিপি, পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা মাটনের ঝোল। আজকের রেসিপি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আমার চ্যানেলটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।